নবীর সুন্নত তরিকা মতে গৃহস্থী করলে ইবাদতের সওয়াব, ব্যবসা করলে ইবাদতের সওয়াব, চাকরি করলে ইবাদতের সওয়াব, খাওয়া দাওয়া করলে ইবাদতের সওয়াব, রাত্রে ঘুমাইলে ইবাদতের সওয়াব, পেশাব পায়খানা করলে ইবাদতের সওয়াব, বিবির সাথে আমোদ প্রমোদ করলে ইবাদতের সওয়াব, স্কুল কলেজে লেখাপড়া করলেও ইবাদতের সওয়াব। মন গড়া মতো না আলেমদের কথা মতো? এখন প্রশ্ন হইল, আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইতিহাস পড়ি, ভূগোল পড়ি, বিজ্ঞান পড়ি, আমি স্কুলে ইংরেজি পড়ি, অঙ্ক পড়ি, এগুলি আলেমরা কি জানে, কি বুঝে, কি করবো, আমারে কি পরামর্শ দিব? আলেমটা তো জানেই না, তে আমারে কি পরামর্শ দিব? এরকম প্রশ্ন আসতে পারে, অনেকে এরকমই মনে করে। আমাদের বর্তমান সমাজের যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল কলেজে পড়ে, এদের বেশিরভাগ মা বাপেরা এইটাই মনে করে যে আলেমরাও এখানে লেখাপড়া কি বুঝবে, কি কইবে, এটা তো আমাদের বুঝমতো করতে হবে। তাফসীরের কিতাবে লেখা আছে, দুইটা শর্ত মাইন্না স্কুলে কলেজে পড়লে ইবাদতের সওয়াব। বিনা শর্তে না দুইটা শর্ত মাইন্না? এই দুইটা শর্ত কি যারা স্কুল কলেজে পড়ে আর পড়ায় হেরা জানে না একমাত্র আলেমরা জানে? যে শর্ত দুইটা আলিমের কাছে শিখালো, ইচ্ছা মতো গিয়ে স্কুলে পড়ো, ইচ্ছা মতো গিয়ে কলেজে পড়ো, শুধু যে দুইটা শর্ত মাইন্না পড়লে স্কুলে ফিরা ইবাদতের সওয়াব হয়, শর্ত দুইটা আলিমের কাছ থেকে জেনে যাও। কথা বুঝলেন কিনা? আমাদের যে সমস্ত মা বাবার ছেলে মেয়েরা আজকাল স্কুল কলেজে পড়ে, এই সমস্ত মা বাবাদের এবং পড়নেওয়ালা ছাত্রছাত্রীদের দুইটা শর্ত জানা লওয়ার দরকার নেই। এই কারণে স্কুল কলেজে যারা পড়ে তারারও ওয়াজ শোনা দরকার, যাদের ছেলে মেয়েরে পড়ায় তারারও ওয়াজ শোনা দরকার। আমরা জানার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি কোন দুইটা শর্ত মাইন্না স্কুলে পড়লে ইবাদতের সওয়াব হয়, কোন দুইটা শর্ত মাইন্না কলেজে পড়লে ইবাদতের সওয়াব হয়। 1 নম্বর শর্ত হইল, তুমি যে মুসলমান এই কথাটা ভুইলা যাইও না। 1 নম্বর শর্ত, তুমি যে মুসলমান এই কথাটা ভুইলা যাইও না। আর মুসলমানি না ভুললে কেউ কোনো কিছু করতে গিয়া সংসার জীবনে নামাজ রোজা ছাইরা দেয় না। সহি শুদ্ধ কলেমা কালাম শিখবে, উযু গোসল শিখবে, পাকনা পাক শিখবে, নামাজ বন্দেগী শিখবে, দৈনিক 5 বেলা নামাজটা ঠিক মতে পড়বে। তুমি স্কুলে পড়ো সওয়াবের কাম, কলেজে পড়ো সওয়াবের কাম, ভার্সিটিতে পড়ো সওয়াবের কাম। এগুলি শিখতে কি বেশি দিন লাগে? আপনারা কেউ বলতে পারেন উজুর ফরজ কটা? 4টা। মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাথা করা, বাউ দোয়া। উজুর 4 ফরজ শিখতে 4 মাস লাগে না? 1 মিনিটে শিখা যায়। 7 কারণে উজু ভাঙ্গে, 7 মিনিটে শিখা যায়। গোসলের 3 ফরজ 3 মিনিটে শিখা যায়। নামাজের 13 ফরজ 13 মিনিটে শিখা যায়। নামাজের 15টা ওয়াজিব 15 মিনিটে শিখা যায় ইচ্ছা থাকলে। নামাজ 19 কারণে ভেঙ্গে যায়, 19 মিনিটে শিখা যায়। নামাজের 28টা সুন্নত 28 মিনিটে শিখা যায়। এগুলির টাইম নাই। উজুর ফরজ শিখনের টাইম নাই। আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উজুর ফরজ শিখনের টাইম নাই, 7 কারণে উজু ভাঙ্গে এটা শিখবার টাইম নাই। নামাজের 13 ফরজ এটা শিখবার টাইম নাই। টাইম কিসের আছে জানেন? সারা রাত না ঘুমাইয়া মোবাইল টিফনের টাইম আছে। মোবাইল 3 মিনিট টিপে এই টাইমটা কেমনে বাড়িল? হন নামাজের কথা কইলে টাইম নাই, উজুর কথা কইলে টাইম নাই, গোসলের কথা কইলে টাইম নাই, তায়াম্মুমের কথা কইলে টাইম নাই, আল্লাহ বিল্লাহর কথা কইলে টাইম নাই। সারা রাত মোবাইল টিপার টাইমটা কেমনে বাড়িল? এই রকমের ফাঁকিবাজি কথা দিয়া আলেমদের মুখ বন্ধ করা যাইতে পারে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহরে বোঝানি যেত না। লেপ গায়ে দিয়া মাথা ডাকিয়া লেফের তলে
ঘন্টা মোবাইল টিপছিলা আল্লাহ দেখে না, মৌলবী এনে দেখে না। তুমি লেফের তলে কেল্লা ঢুকাইয়া কত ঘন্টা মোবাইল টিপছো, মৌলবী এনে দেখে না, আল্লাহ তো দেখে। মৌলবীরে বুঝাইলে টাইম নেই, আল্লাহ তো সাথে সাথে জিজ্ঞেস করবো 3 ঘন্টা মোবাইল টিপার টাইম কেন ভাইছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা কি জানে না আল্লাহ যে দেখে। দেখেন আল্লাহ কত চমৎকার ভাষায় কইছে, বান্দা কি জানে না আল্লাহ যে দেখে। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখছেন তোমার মুসলমানিটা বজায় রাখা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, সবটা সওয়াবের কাজ, সবটা সওয়াবের কাজ। সারা রাতের ঘুম যদি সওয়াবের কাজ হয়, পেট বইরা খাওয়ান যদি সওয়াবের কাজ হয়, পেশাব পায়খানা করন যদি সওয়াবের কাজ হয়, বিবির সাথে মিলামেশা করন যদি সওয়াবের কাজ হয়, স্কুলের পড়া কলেজের পড়া গুনাহ হবে কেন? যেই শর্তে ওইগুলি সওয়াবের কাজ, এই শর্তে এইগুলিও সওয়াবের কাজ। গেল এক শর্ত, স্কুল কলেজের পড়া সওয়াবের কাজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল মুসলমানি বুইল্লা গিয়া পড়লে না মুসলমানি স্মরণ রেখে পড়লে। মুসলমান নিজের মুসলমানির কথা স্মরণ তাহলে নমাজ রোজা ছেড়ে দিব না, নমাজ রোজা ঠিক রেখে পড়বো। এই জন্য আপনারা যারা নিজের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়াই না, আপনারা মা বাবা যারা, আপনারা স্মরণ রাখতে হবে যে মুসলমানি ঠিক রেখে যদি আপনার ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়াইন সব পাইবেন। আর স্কুলে পড়াইয়া যদি ছেলেরে মেয়েরে বেনমাজি বানাইন, কোনো সন্দেহ নাই এই স্কুলের পড়া তোমার ছেলে মেয়েরও জাহান্নামে নিব, এর মা বাপ দুটারও জাহান্নামে নিব। এবার শুনেন কেমনে জাহান্নামে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এর অর্থ হলো আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলো, পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাও। তাহলে মা বাপে নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচার পথে চলা ফরজ না ছেলে মেয়েরও জাহান্নাম থেকে বাঁচার পথে চালানি ফরজ? ছেলে মেয়েরও জাহান্নাম থেকে বাঁচানির পথে চালানি ফরজ। ছেলে মেয়েরে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাইব বেনমাজি বানাইয়া না নমাজি বানাইয়া? নমাজি বানাইতে ক মিনিট লাগে? নমাজি বানাও, স্কুলে পড়াও, কলেজে পড়াও, না করে কে? নমাজি কোন সময় বানাইবেন? একবার জিজ্ঞেস করলাম তোমার ছেলের বয়স 20 বছর, হে দিন নামাজ পড়ে না। হুজুরে নমাজের বয়স হয়েছে না, বয়স হয়েছে না। কাজেই এখন আপনারা হাতে কলমে শিখানি লাগবে নমাজের বয়স কবে হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হবে তখন তাকে নামাজের আদেশ করো। 10 বছরের কোনো ছেলে মেয়ে যদি নামাজ পড়তে না চায়, রাসূল বলেন শাসন কইরা নামাজি বানাও যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও। বুঝে থাকলে বলেন ছেলে মেয়ের নামাজি বানানির বয়স কবে? 7 থেকে 10। 7 বছরের সময় নামাজের আদেশ করো, 10 বছরের ছেলে মেয়েকে শাসন করে নামাজি বানাও যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও। আমার কথা বুঝে থাকলে আপনার একটা কথার জবাব দিবেন। আমাদের সমাজে কি এমন মুসলমান মা বাবা আছে যারা নিজের ছেলে মেয়ের 7 বছরের সময় নামাজ পড়ো কইছে না, 10 বছরের সময় নামাজের জন্য শাসন করছে না? এই কারণে 20 বছর 30 বছরেও ছেলে মেয়ে নামাজ পড়ে না। আছে? এই সমস্ত ছেলে মেয়ের বেনামাজি বানাইল কে?
মা বাপে। এই মা বাপে নিজের নমাজ ফিরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, ছেলে মেয়েরে বেনমাজি বানানির কারণে মা বাপেরও জাহান্নামে যেতে হবে। এখন বলেন ছেলে মেয়েরে নমাজি বানাইবার বয়স কত? 7 থেকে 10। আরেকটা কথা বুঝেন, 7 বৎসরের ছেলে মেয়েকে মুখে যখন কথা ফুটে, বাঙ্গা বাঙ্গা শব্দ যখন বলা শুরু করে, তখন ওই নবীর তরিকা হইল আগে আল্লাহ বলতে শিখাও। বাঙ্গা বাঙ্গা শব্দ যখন মা মা বা বা যখন জপতে থাকে, তখন তুমি তার সামনে জপতে থাকো আল্লাহ 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 আল্লাহ। মা জফাবাদ দিয়া বা জফাবাদ দিয়া আল্লাহ জপব। তো আল্লাহ জফা যখন ঠিক হয়ে যাইব গা, তখন মা আম্মা কইতে পারবো, যখন বাবারে আব্বা কইতে পারবো, তখন লা ইলাহা ইল্লাল্লাহ কইতে পারবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে পারবো। শিখাই লাও। 3 বছর বয়সে কলেমাটা শিখাই লাও। 4 বছর বয়সে সুবহানাকা আল্লাহুম্মা শিখাই লাও। 5 বছর বয়সে আলহামদু সূরা থেকে আলাপ তারা পর্যন্ত শিখাই লাও। 6 বছর পর্যন্ত আত্তাহিয়াত দুরূদ শরীফ শিখাই লাও। 7 বছরের সময় কও বাবা এইভাবে নামাজ পড়ার লাগে। এই তো শেষ হয়ে গেল। এই হইল নিজের কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা হাদিস শরীফে আল্লাহর রাসূল বলে দিয়েছেন। এইভাবে তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজ শিখাও, নামাজি বানাও যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও। এই জন্য স্কুল কলেজে ফিরিয়া সোয়াব পাওয়ার জন্য, এবাদতের সোয়াব পাওয়ার জন্য 2 শর্তের প্রথম শর্ত হইল এইগুলি মুসলমানিগুলি শিখাই এলাও স্কুলে ভর্তি করার আগেই। সাধারণত প্রাইমারি স্কুলে ছেলে মেয়েদেরকে 5 বছর বয়সে ভর্তি করা হয়। আমার মনে হয় এর আগে ভর্তি করাটা উচিত না। 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করলে আরো 5 বছর লেখাপড়া করে 10 বছরে পাঠশালা পাস করে লাগবে, 15 বছরে হাই স্কুল পাস করে লাগব, 20 বছরের ভিতরে কলেজের পড়া শেষ করে লিব। টাইমের জায়গাতেই আছে। প্রাইমারি স্কুলে ভর্তি করার আগেই আমরা সুবহানাকা শিক্ষা দিন, আত্তাহিয়াত শিক্ষা দিন, আলাম তারা শিক্ষা দিন, আউযুবিল্লাহ শিক্ষা দিন, বিসমিল্লাহ শিক্ষা দিন, নমাজি বানায় এলেন। প্রাইমারি স্কুলে ভর্তি করার আগেই প্রাইমারি স্কুলের পড়া আপনার ছেলে মেয়েরে আর বেনামাজি বানাইতে পারবে না। আলেমদের সাথে পরামর্শ করে ছেলে মেয়েরে প্রাইমারি স্কুলে ভর্তি করলে আপনার স্কুলের পড়াও ঠিক থাকবো, মুসলমানিও ঠিক থাকবো। এই জন্য মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লিখছেন যে 2 শর্তে স্কুল কলেজে পড়া সওয়াবের কাজ। 2 শর্তের প্রথম শর্ত হইল মুসলমানি বিসর্জন দিও না, মুসলমানি সাইডে দিও না, মুসলমানি ঠিক রাখিয়া স্কুল কলেজে পড়ো। 1 নম্বর শর্ত। ঠিক রাখুন, এর ব্যবস্থাটা আমি আপনারা কইয়া দিলাম। এমনি এমনি আপনারা উভয় কুল ঠিক রাখতে পারেন। 2 নম্বর শর্ত হইল আপনার স্কুলের পড়া কলেজের পড়া সওয়াবের কাজ হওয়ার জন্য 2 নম্বর শর্ত হইল কোন উদ্দেশ্যে পড়েন, উদ্দেশ্য ঠিক করে রাখুন। আপনার ছেলের স্কুলে পড়তে দিলেন, আপনার উদ্দেশ্য কি? আপনার মেয়ে কলেজে পড়ে, পড়ার উদ্দেশ্য কি? এটা আগে ঠিক করুন। যদি স্কুল কলেজ পড়েন না কোনো ছাত্রছাত্রী কয় যে আমরা স্কুল কলেজের পড়ার উদ্দেশ্য হইল একটা সরকারি সার্টিফিকেট পাবো, সরকারি সার্টিফিকেট পাইলে সরকারি চাকরি পাবো, সরকারি চাকরি পাইলে সারা জীবন বেতন আর পেনশনের টাকা দিয়া আমার সংসার চালাবো, এই যদি উদ্দেশ্য হয়, আমার জানা মতো বর্তমানের অধিকাংশ স্কুল কলেজ পড়ন্যা ছাত্রছাত্রীর উদ্দেশ্য এটাই তাই। এটাই যদি উদ্দেশ্য হয় তাইলে বলেন উদ্দেশ্যটা কি? সমাজের সেবা হইল না পেটের সেবা হইল? তুমি পেটের সেবার উদ্দেশ্যে পড়বা, তুমি ইবাদতের সওয়াব পাইবা কেন? পেটের সেবার উদ্দেশ্যে মাদ্রাসা পড়লেও জাহান্নামে যাবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কোরআন হাদিসের এলেম যদি কেউ দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পড়ে, কোরআন হাদিসের এলেম শিখে স্কুলে গিয়া আমাদের কোরআন হাদিসের এলেম যদি দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোরআন হাদিসের এলেম শিখে, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না। তো মাদ্রাসা তুলে তো জাহান্নামে যাবে উদ্দেশ্য ঠিক না থাকলে। তুমি কলেজে ফিরে উদ্দেশ্য ঠিক না করলে এবাদতের সব পাইলে বা কেমনে? আমার কথা বুঝে থাকলে বলেন, মাদ্রাসায় উদ্দেশ্য ছাড়া পড়লেও চলে না, দুনিয়ার স্বার্থের উদ্দেশ্যে মাদ্রাসায় পড়লেও জাহান্নামে যাবে? কোনটা বুঝলেন? দুনিয়ার স্বার্থের উদ্দেশ্যে মাদ্রাসা পড়লেও জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল বলছে। তাইলে মাদ্রাসার পড়ার উদ্দেশ্য আর স্কুলের পড়ার উদ্দেশ্যটা ক্লিয়ার হোক। যে উদ্দেশ্যে মাদ্রাসা পড়লে সওয়াব আছে, এই উদ্দেশ্যটা আমাদের জানা দরকার, যেন মাদ্রাসায় পড়ুনারা উদ্দেশ্যে ঠিক করে পড়ে। যে উদ্দেশ্যে স্কুলে পড়লে সওয়াব আছে, এটাও আমাদের জানা দরকার, যাতে স্কুলে পড়ুনারাও সওয়াব পায়। মাদ্রাসায় পড়ার একমাত্র উদ্দেশ্য হইল ইসলাম জিন্দা রাখা। ইসলাম জিন্দা রাখার উদ্দেশ্যে মাদ্রাসায় পড়তে হবে। যারা মাদ্রাসায় পড়ে না, এরার কাছে ইসলাম গিয়া মইরা যাইব গা, এরার কাছে ইসলাম জিন্দা রাখবে একমাত্র মাদ্রাসা পড়ুনারা। মাদ্রাসা পড়ার উদ্দেশ্য হইল ইসলাম জিন্দা রাখা, আর স্কুল কলেজে পড়ার উদ্দেশ্য হইল সমাজের সেবা করা। ইসলাম জিন্দা রাখার উদ্দেশ্যে মাদ্রাসায় পড়লে সওয়াবের কাজ, সমাজের সেবার উদ্দেশ্যে স্কুল কলেজে পড়লে সওয়াবের কাজ। এখন সমাজের সেবার উদাহরণ বুঝেন। মুসলমানের এক সন্তান মেডিকেল কলেজে পড়ে, উদ্দেশ্য হইল আমি পরীক্ষা দিয়া পাস করলে ডাক্তার হব, ডাক্তার হইলে আমি রুগীরা চিকিৎসা করব, আমার চিকিৎসায় রুগী সুস্থ হইয়া সুখে শান্তিতে জীবনযাপন করব। এইটা পেটের সেবা না সমাজের সেবা? কিতাবে লেখা আছে এই লোকটা মেডিকেল কলেজে পড়া ওই সওয়াব, মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস পড়া যেই সব। বুঝাইতে পারলাম আপনাদের? এবার বলেন বুঝা থাকলে, ইচ্ছা মতো স্কুল কলেজে পড়লে সওয়াবের কাম হইব না দুই শর্ত মান্না পড়লে? এক নম্বর শর্ত নামাজ রোজা ছাইরা দিয়া, আর দুই নম্বর শর্ত হইল পেটের সেবার উদ্দেশ্যে না সমাজ সেবার উদ্দেশ্যে? সমাজ সেবার কয়েকটা চমৎকার উদাহরণ লেখা আছে তাফসীরের কিতাবে। একটা উদাহরণ হইল, সমস্ত অমুসলিম গোষ্ঠী যদি মুসলমানদের সাথে এই মর্মে বয়কট করে যে আমরা যেসব ঔষধ আবিষ্কার করছি এগুলি মুসলমানদের কাছে বিক্রি করব না, যদি বয়কট করে, মুসলমানদের আবিষ্কৃত ঔষধই যেন মুসলমান রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট হয়, সমাজ সেবার উদ্দেশ্যে কলেজে পড়ে। আর একটা উদাহরণ হইল, অমুসলিমরা যদি এই মর্মে মুসলমানদের বয়কট করে যে আমাদের ডাক্তার দ্বারা কোনো মুসলমান রোগীর চিকিৎসা করতে দেব না, মুসলমান ডাক্তার যেন মুসলমান রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট হয়, এই উদ্দেশ্যে যদি কলেজ সওয়াবের কাজ। অমুসলিমরা যদি বয়কট করে আমরা যে সমস্ত যন্ত্র আবিষ্কার করেছি এগুলি মুসলমানদের কাছে বিক্রি করব না, মুসলমানদের আবিষ্কৃত যন্ত্রই যেন মুসলমান সমাজের উন্নতির জন্য যথেষ্ট হয়, তার ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। অমুসলিমরা যদি এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত অস্ত্র মুসলমানদের কাছে বিক্রি করব না, মুসলমানদের আবিষ্কৃত অস্ত্রই যেন যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট হয়, এই উদ্দেশ্যে কারিগরি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা, মাদ্রাসায় কোরআন হাদিস পড়ার মতো সওয়াব। এবার বলেন, স্কুল কলেজের পড়া তো সংসারের কাজ ছিল, নিজেদের ইচ্ছা মতো পড়লেই হবে না আলেমদের পরামর্শ মতো?
আলেমদের পরামর্শ মতো স্কুলে পড়বেন, কলেজে পড়বেন, ভার্সিটিতে পড়বেন, এবাদতের সব পাইবেন। ইচ্ছা মতো পড়বেন, কোনো সন্দেহ নাই স্কুলের পড়া আপনাকে আপনার সন্তানকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। যেমন একটা উদাহরণ নেই, কলেমা কালামও শিখে না, উযু গোসলও শিখে না, নামাজ বন্দেগীও শিখে না। এটা জান্নাতি জীবন না জাহান্নামী জীবন? এবার বলেন, আপনাদের প্রাইমারি স্কুলে উযু শিখানির ব্যবস্থা আছে না? গোসল শিখানির ব্যবস্থা আছে না? নামাজ শিখানির ব্যবস্থা আছে না? তো তুমিও না শিখাইয়া হেরাও শিখাইতো না, জানো জানিয়া তোমার ছেলে মেয়ের প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলা, এর মানে হলো জাহান্নামের লাইনে দাঁড় করাইয়া দিলা। ওই মন গড়া মতো ফরাইলা, এই ফরা জাহান্নামে নিয়ে যাবে তোমার ছেলে মেয়েকে, কোনো সন্দেহ নাই। এই গেল স্কুল কলেজের পড়া সংসারের কাজ, কিন্তু আলেমদের পরামর্শ মতো পড়লে এইটাই সওয়াবের কাজ হয়। ঠিক তেমনি ভাবে আজকাল অনেকে রাজনীতি করারও সংসারের কাজ মনে করেন। আসলে রাজনীতি সংসারের কাজ না ধর্মের কাজ, আমি এই আলোচনায় আজকে যাইতাম না। আমি শুধু যারা মনে করেন রাজনীতি করা সংসারের কাজ, এদের মনে করা কথাটারে ধৈর্য নিয়ে বলতেছি। আমি একটু সময়ের জন্য ধৈর্য নিলাম রাজনীতি করা সংসারের কাজ। আলেমদের কথা মতো করবেন, রাজনীতি করে বেসতে যাবেন। মন গড়া মতো রাজনীতি করবেন, কোনো সন্দেহ নাই আপনার রাজনীতি আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। কাজেই রাজনীতি কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয়, এটাও যেহেতু আলেম ছাড়া কেউ জানে না, কাজেই হালাল রাজনীতি করতে হইলে এটাও আলেমদের পরামর্শ মতো করতে হবে। আপনাদের মনে যদি প্রশ্ন জাগে তাহলে রাজনীতি হালাল কেমনে হয় আর হারাম কেমনে হয়, আমি শর্টকাটে বলে দিতে পারি। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, জনগণের অধিকার রক্ষা হয়, সেইভাবে রাজনীতি করা হালাল। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না, এইভাবে রাজনীতি করা হারাম। হারাম রাজনীতি করবা, মরতে দেরি হইতে পারে, জাহান্নামে ফসতে দেরি হবে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটাই একদল মানুষের জন্য জান্নাতে রূপান্তরিত হবে, কবরটাই আরেক দল মানুষের জন্য জাহান্নামে পরিণত হবে। কবর ঢুকা দেখবা এটাই জাহান্নাম। কবর কেমনে জাহান্নাম? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, একদল মানুষের কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়ে দেওয়া হয়। তারে কবরে ঢুকানির পরে তার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হয়। তার কবরের সাথে জাহান্নামের দরজা কেটে দেওয়া হয়। আর এই কবরের ভিতরেই জাহান্নামের আগুনের জ্বালা কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকে। এই জন্য বলছি যে হারাম রাজনীতি করবেন, কবরে ঢুকতে দেরি হবে, জাহান্নামের আগুনে জ্বলাফুরা শুরু হইতে দেরি হবে না। এগুলি হলো খামখেয়ালি পদ্ধতিতে সংসারের কাজ করার পরিণতি। এখানে আর একটা প্রশ্ন আছে, অনেকে মনে মনে ভাবে, কেউ মুখে কইয়াও ফেলায়, আমরা কত পুরান বাঙ্গা কবর দেখলাম, কোন কবর তো আগুন টাগুন পাইলাম না। মৌলবীরা এগুলি করতে গা কয়, এগুলি করতে গা কয়, আমরা তো দেখলাম না। এই প্রশ্নের জবাব সংসার দুনিয়ার মানুষকে বুঝাইবার জন্য আল্লাহ এমন চমৎকার একটা ব্যবস্থা দিছেন। চমৎকার, আমার কাছে বড় চমৎকার লাগে ব্যবস্থাটা। আমি আপনারা কই শুনেন। এক লোকে চাকরির লাগি বিদেশ যাইতো, সারাদিন ওই দালালের হিসে হিসে ঘুরে, আর সারাদিন যেই চেষ্টা করে রাত্রে ঘুমাইলে হিরেই সামনে দেয়। এটা একটা স্বভাব। দালালে আজকে ফাটামু, কালকে ফাটামু, পরশু ফাটামু, তরশু ফাটামু, এই মাসে ফাটামু, পরের মাসে ফাটামু, কি তারা চক্কর দেওয়ায়। আর বউয়ের জেওয়ার বেচায়, আর বাপের সম্পত্তি বেচায়, আর টেহা নিয়া খায়। আর হে পাগলের মতো হালি করে কোন দিন যাইব, কোন দিন যাইব, কোন দিন যাইব। আর রাত্রে ঘুমে ধরলেই স্বপ্নে দেখে গেছে গা বিদেশ। লাখ লাখ টাকা মাসে রুজি করতেছে, আর লাখিস বইরা সোনা রূপা গাট্টি বানতাছে।
বেল বাজে 9টা, ঘুম থেকে জাগে না, বিবি রান্না বাড়া কইরা ধাক্কা দিয়া জাগাইছে, কয় বেল বাজে 9টা, খাইবা কোন সময়? কয় সর্বনাশ করছস। কয় কি সর্বনাশ করছি? কয় 3টা লাকিজ বড়া সোনা রূপা খালি তল লাগি তো ইসলাম, এক ধাক্কা মেরা সব শেষ করছস। বয় কয় মৃত্যুক কোথাকার, আমি তোমার কাছে বসা, তুমি লাকিজ ফেলা কইয়া সোনার হই লাগো। এই প্রশ্নের যেই জবাব রাসূল বলেন, কবরে ঢুককেই দেখবা জাহান্নামের আগুনে ভরা। বেটা কয় আমি ফেলাম না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। আল্লাহ স্বপ্নের ব্যবস্থাটা খামোখা রাখছে না মানুষের জীবনে। কবর জীবনের অবস্থা বোঝার জন্য মানুষের জীবনে আল্লাহ স্বপ্নের ব্যবস্থা রাখছে। ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত মানুষ তার কিছুই দেখে না। ঠিক তেমনি ভাবে কবর যারা ঢুকে, দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখে না। ক্লিয়ার হয়েছে নি? এইটার নাম ওই ইলমে গায়েব। এটা তোমরা জানো না, একমাত্র আল্লাহ জানে। নবী ফাটাইয়া তোমরা সতর্ক করে দিচ্ছে। যেটা তোমার আক্কেলে ধরে না, জ্ঞানে ধরে না, বিবেক বিবেচনায় ধরে না, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, এইটাকে মান্না নেওয়ার নাম ওই ঈমান। এটারে মান্না নেওয়ার নাম ওই ঈমান। সূর্য যে পূর্ব দিকে উদয় হয় দেখা যায়নি? দেখা যায়। সূর্য যে সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে ডুবে দেখা যায়নি? কাজেই সূর্য উঠে সূর্য ডুবে বিশ্বাস করার নাম ঈমান নয়। কারণ তুমি দেহ, এটার নাম ঈমান না। কবরের আযাব তুমি দেহ না, নবী বলছেন, ওইটা বিশ্বাস করার নাম ঈমান। কবরেও আযাব হয়, সূর্য উদয় হয়। কবরের আযাব বিশ্বাস করার নাম ঈমান, সূর্যের উদয় বিশ্বাস করার নাম ঈমান নয়। কেন? এটা তো তুমি নিজেই দেখো। এটা বিশ্বাস করলে ঈমান হইতো না। যেটা তুমি নিজে দেখো না, নবীর কথাই বিশ্বাস করবা, ওইটার নাম হইল ঈমান। গেল। রাজনীতি মন গড়া মতে করলে এই রাজনীতি জাহান্নামে না নিয়ে ছাড়বে না। আলেমদের কথা মতো রাজনীতি করলে রাজনীতি ওই তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। রাজনীতি কেমনে জান্নাতে পৌঁছাই দিবে এর একটা উদাহরণ দিই আপনারা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন। খলিফা কোরআন হাদিসের ভাষা, বর্তমান রাজনৈতিক ভাষায় বলে প্রধান শাসনকর্তা। বর্তমান রাজনৈতিক ভাষায় কয় প্রধান শাসনকর্তা। খলিফা উমর যখন প্রধান শাসনকর্তা নিযুক্ত হলেন, দেশের জনগণে খাদ্য ঠিক মতো পাইল কিনা যাচাই করার জন্য নিজে আইটটা আইটটা বাড়ি ঘরে ঘোরাফেরা করতেন। ঘোরাফেরা করতে করতে এক বাড়ির সামনে গিয়ে দেখলেন, ডাক দিলেন, ঘরে কে আছো? দরজা খুলো। দরজা খোলার পরে জিজ্ঞেস করলেন, কি ঘটনা? তুমি কি রান্ধো চুলার মধ্যে বসাই, আর বাচ্চারা কান্দে কেন? মহিলা কয়, সেই কথা পরে বলবো, আগে আমার কথা শুনবো। বলো তোমার কি কথা? কয়, আমি শুনছি উমর বলে খলিফা হইছে। এবারে উমরে দেখছেন আর কি আগে? আমি শুনছি উমর বলে খলিফা হইছে, হে অযোগ্য খলিফা হওয়ার। কেন অযোগ্য? আমার এতিম বাচ্চারা খাইয়া ঘুমাইল না, না খাইয়া ঘুমাইল, খবর নেওয়ার দায়িত্ব ছিল উমরের। এটা হইল রাজনীতি, হালাল রাজনীতি। যে তুমি রাজনীতি কইরা গদিত গেছ, তোমার দেশের একটা মানুষ যদি না খাইয়া ঘুমায়, হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড়ায় জবাব দিতে হবে, গদিটা কামড় দেয়া দইরা রাখছিল কেন লেগে, এবারে না খাইয়া ঘুমাইছিল কেন? ও মহিলায় ওই উমর কয়, উমর খলিফা হওয়ার যোগ্য। আমার এতিম বাচ্চারা খাইয়া ঘুমাইল না, না খাইয়া ঘুমাইল, খবর নিতে আসলো না, এ কোনোদিনও প্রধান শাসনকর্তা হওয়ার যোগ্য না। তোমার মতো মুসাফির করতে আইছ, আমার খবর লইতা, তুমি এই দেশের খলিফা হওয়া দরকার ছিল। এই কথা শুনিয়া খলিফা উমর গোলাম রে সাথে লিয়া সরকারি গুদামে ঢুকিয়া গোলাম রে কইলেন, আটার বস্তা আমার গাড়ে উঠাই দাও। গোলামে কয়, আমার মতো গোলাম আপনার সাথে তাহা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ে উঠাই দেব? খলিফা উমর গুলাম রে জিজ্ঞাসা করে,
হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, যেই দেশের প্রধান শাসনকর্তা উমর ছিল, সেই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা না খাইয়া ঘুমাইছিল কেন, তুই জব দিবি নি? গোলামা কয়, না হুজুর, এটার জব তো দেওয়া আমার দায়িত্ব না। উমর বলেন, তাইলে প্রমাণ হইল এই দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকে পালন করতে দে, বস্তা আমার গাড়ে উঠাইয়া দে। তর্কে আইরা গেল উমরের সাথে গুলাম, তর্কে আসেনি, বাধ্য হইয়া আটার বস্তা গুলামে খলিফা উমরের গাড়ো উঠাইয়া দিছে। আটার বস্তা গাঢ় কইরা লইয়া বিধবার বাড়ির দিকে চললেন গুলামের মতো, আর খালি হাতে গুলাম খলিফার সাথে চলছে নবাবের মতো। বিধবার বাড়ির গিয়া আটার বস্তা খুলাইয়া আটা বিধবা মহিলার দ্বারা রুটি বানাইয়া, রুটি শেখাইয়া, এতিমদেরকে ঘুম থেকে জাগাইয়া রুটি খাওয়াইয়া, এদের মুখে হাসি ফুটাইয়া বিদায়ের সময় বিধবারে কইয়া গেলেন, আগামীকাল অফিস টাইমে খলিফা উমরের দরবারে যাইবা, তোমার নামে আর তোমার বাচ্চাদের নামে বেকার ভাতা মঞ্জুর করে দেওয়া হবে। এই বেটার রাজনীতি আছিল হারাম। কাহিনী বুঝা থাকলে বলেন, আপনারা দেশ কোন নবাবের ভূতের রাজনীতি হালাল? পরের দিন সহালে বেরি অফিসে গিয়া দেখে, রাত্রে যেই বেটার কাছে কইছিল উমর খলিফা হওয়ার যোগ্য না, ইলই উমর। বুঝতে পারলেন রাজনীতি কেমনে হালাল হয় আর কেমনে আরাম হয়? তো যারা আরাম রাজনীতি করে আলেমদের কথা মতো না মন গড়া মতো? কোনো সন্দেহ নাই, তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে না পৌঁছাইয়া ছাড়বে না।